আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই। তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে। সে যদি না থাকে তাহলে তার ভরণ-পোষণ কি দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব ও সুগন্ধ যুক্ত ছিল বলে সিরাতের এক বইয়ে পড়েছিলাম। তাহলে কি নবীজির পেশাব পবিত্র ছিল এবং তার সুগন্ধি বা পানির মতো ব্যবহার করা যেত? আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল, চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা? পুরুষরা রূপার চেইন ব্যবহার করতে পারবে? আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। একজন বলল, চোখ বন্ধ করে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার ভালো লাগে এবং মনোযোগ বেশি থাকে। আপনার কাছে সঠিক বিষয়টা জানতে চাই। মৌলিকভাবে খোলা রেখে নামাজ পড়া উচিত। স্বাভাবিকভাবে জেনারেলি খোলা রেখে নামাজ পড়তে হবে। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়েন তাহলে সেটা সাধারণত মাকরুহ হয়, অপছন্দনীয় হয়, সুন্নাহর খেলাফ হয়। যদি কেউ চোখ বন্ধ করে নামাজ পড়লে তার মনোযোগ থাকে এবং খুশু থাকে, তার ফোকাস ঠিক থাকে, জাস্ট মনোযোগ ঠিক থাকার প্রয়োজনে যদি কেউ এটি করে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা জায়েজ হবে। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা? অমুসলিম ব্যক্তির সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা? বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরীয়তের আলোকে গ্রহণযোগ্য হবে না। পুরুষরা রূপার চেইন ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পুরুষের জন্য রূপার চেইন ব্যবহার করা জায়েজ হবে না, বরং স্বর্ণ বা রূপা এটা বেসিক্যালি মহিলারা ব্যবহার করবেন। পুরুষ আংটি হিসেবে রূপা ব্যবহার করতে পারেন, বিশেষ করে সিলের জন্য আগের যুগে ব্যবহার করা হতো। অতএব ওই সাইজের বা ছোটোখাটো আপনার রূপার আংটি ব্যবহার করতে পারবেন। এছাড়া রূপার আপনার ঘড়ি হোক, চেইন হোক বা রূপার অন্য কোনো আপনার গহনা হোক, সেগুলো ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নয়। যেমনিভাবে স্বর্ণটাও জায়েজ নয়। এটা নারীর জন্য আল্লাহ তাআলা রেখেছেন, নারীরা এটা ব্যবহার করবেন। পুরুষ এটার মালিক হতে পারেন কিন্তু ব্যবহার করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব ও সুগন্ধ যুক্ত ছিল বলে সিরাতের এক বইয়ে পড়েছিলাম। তাহলে কি নবীজির পেশাব পবিত্র ছিল এবং তার সুগন্ধি বা পানির মতো ব্যবহার করা যেত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে সুগন্ধি ছিল, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তার পেশাবের সুগন্ধি ছিল এই মর্মে কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। আমার স্ত্রী আমাদের বাড়িতে আসে না, না আসার যৌক্তিক কারণ নেই। তার ইচ্ছা সে তার বাবার বাড়িতেই থাকবে। সে যদি না থাকে তাহলে তার ভরণ-পোষণ কি দিতে হবে? আপনার স্ত্রী যদি আপনার বাড়িতে না আসে তাহলে সেক্ষেত্রে তার ভরণ-পোষণ আপনি দিতে বাধ্য নন। যদি তিনি আপনার কথা শোনেন এবং বাড়িতে চলে আসেন, এসে যদি তিনি আসা যাওয়া করেন নিজের বাবার বাড়িতে বা অন্য যেখানে থাকেন তিনি সেখানে, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আর যদি তিনি বাবার বাড়িতে নাই থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর বাড়িতে যদি নাই থাকেন, বাবার বাড়িতে যদি তিনি যে পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামী তার ভরণ-পোষণ দিতে বাধ্য নন। তবে তিনি যদি ফেরত চলে আসেন এবং স্বামীর বাড়িতে সংসার করা শুরু করে দেন তখন তার জন্য জায়েজ হতে পারে।